সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি খাগড়িয়া, হিমায়তপুর, সাভার রাসেল ভাইয়ের খামারে। রাসেল ভাই প্রতিনিয়ত জাত উন্নয়ন করে থাকে। তো তার জাত উন্নয়ন করা দুটি গাভী সে বিক্রি করবে। আর দর্শক, অনেকে হয়তো বলে থাকবেন যে গাভীর দুধ কমে গেলে বিক্রি করে দেন। আসলে সেই রকমটা না। রাসেল ভাই ব্যবসা করেন না, সে গরু লালন পালন করেন, পাশাপাশি খামারে গরু বৃদ্ধি পেলে বা গরু বেশি হয়ে গেলে তখন তিনি বিক্রি করেন। আমরা চলুন রাসেল ভাইয়ের সাথে কথা বলবো এবং গাভী দুটো সম্পর্কে বিস্তারিত জানবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি। অনেকদিন পর আপনার খামারে আসলাম। জি আসলে আসা হয় না, আর আপনিও ইদানিং যোগাযোগ করেন না, ভুলে জি গেছেন নাকি? মূলত ডাকি না, কারণ আমি তো প্রফেশনাল বিক্রি করি না, আমি ব্যাপারী টাইপের না। আপনি জানেন যে আমি জাত উন্নয়ন করি। যখন আমাদের ঢাকাতে সীমিত জায়গা, বড় করা সম্ভব না খামার চাইলেও, আমরা ঘাসের স্বল্পতা, নানা স্বল্পতার কারণে, তখন আমি কিছু জাত উন্নয়ন করার পাশাপাশি অন্যকে ছড়িয়ে দিই। আপনি জানেন যে আমি 7 বছর ধরে সাথে খামারের সাথে জড়িত। 2 বছর ধরে আমি গরু সেল করি। জাত উন্নয়নের পাশাপাশি ওই গরুগুলো আমার যে জাত উন্নয়ন করলাম ওইটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এটি আমার প্রতিপাদ্য বিষয় এখন। আচ্ছা, এই যে জাত উন্নয়ন যে করেন, আসলে জি, জাত উন্নয়ন করে কতটুকু ফিডব্যাক পাচ্ছেন আপনি? ইনশাল্লাহ ভালো ফিডব্যাক পাচ্ছি। কারণ হলো গিয়ে, তো পরপর অনেকবারে আমি জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পুরস্কার পাইছি এই জাত উন্নয়নের জন্য। আমার মূলত দুই ধরনের জাত উন্নয়ন করি। একটা ছোট গাভী বেশি দুধ দিবে, আরেকটা হলো একটু বড় থাকবে গাভী, আরো বেশি পরিমাণ দুধ দিবে এবং তার লংজিভিটিটা বেশি থাকবে, বাচ্চাগুলো বড় হবে। এইরকম দুইটা জাত নিয়ে আমি কাজ করছি। আজকে সেম দুইটা গাভী, দুই টাইপেরই আমি দেখাবো। আচ্ছা, ছোট গাভী বেশি দুধ দেবে, জি এটা কি আপনার স্লোগান? জি, আমার কথা হলো যে কস্ট মিনিমাইজ করতে হবে। আমরা জানি যে আমাদের দেশে খাবারের 1 কেজি ভুসির দাম 60 টাকা, প্লাস 1 কেজি ভুট্টার দাম দেখা যায় 40 থেকে 50 টাকা, এরকমের রেঞ্জের মধ্যেই থাকে। তো আমি যদি দুধ বৃদ্ধি না করতে পারি, অবশ্যই আমি ডেইরি সেক্টর উন্নত করতে পারবো না শুধু বাচ্চা দিয়ে। আচ্ছা, তার মানে ওই জন্য আপনি করছেন যে গাভী ছোট, দুধ বেশি দেবে। জি আচ্ছা, তাহলে এই যে গাভীটা দেখতেছি আমরা, জি, এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এই গাভীটা একটু যদি দেখান, এটা হ্যাঁ, প্রথমবার বাচ্চা দিয়েছে। হ্যাঁ, প্রথম দিয়েছে আজকে 17 দিন। 17 দিন। জি, এই আচ্ছা গরুটা তো এটা ফ্লেগবির সাথে হলস্টিয়ান ফ্রিজিয়ান আমি ক্রস করেছি। আচ্ছা আচ্ছা জি হ্যাঁ। আচ্ছা, তো বিকালে কি বানানো হয়েছে না? হ্যাঁ, বিকালে দোয়ান হয়নি তো? না বিকালে এখনো দহন হয়নি, এখন দহন করা হবে। আচ্ছা, তাহলে বলা যাচ্ছে যে 17 দিনে এখনো কিন্তু 100% ওলানের শেপটা এখনো হয় না, আসেনি, আরেকটু আরেকটু আসবে। সময় লাগবে, আর 1 সপ্তাহ সময় লাগবে। তো এখন আমি 17 থেকে 18 লিটার দুধ পাচ্ছি। 17 থেকে 18। জি, আচ্ছা, 17 থেকে 18 পাচ্ছেন। আর যেটা বললেন যে এইটার মধ্যে আপনি মানে ফ্ল্যাগ বি এবং হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ানের মিক্স রেখেছেন। জি, মিক্সটা কি কারণে? মিক্সটা কারণ আমি একটু ফ্লেগবি নিয়ে কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, ফ্লেগবি বীজ তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমি পাওয়ার কারণে এবার একটু ফ্লেগবি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এটার বাবা ফ্লেগবি কিন্তু মা হলস্টিয়ান ফ্রিজিয়ান, এর আচ্ছা, জন্য সামনের অংশটা দেখা যাচ্ছে ফ্লেগবির মতো আসছে। আমরা ফ্ল্যাগ যদি বি। দেখতে চাই, আমি বলবো না যে হয়তো 30 থেকে 40% আসছে ফ্লেগবি, হুম, আর বাকিটা হলস্টিয়ান ফ্রিজিয়ান মানে 60%। পিছন সাইডটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিয়ান চলে আসছে। ফ্রিজিয়ান, জি হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ। এইটা কয় দাঁতের গরু এখন? এটা 2 দাঁতে প্রথম বাচ্চা দিছে। 2 দাঁতের প্রথম বাচ্চা দিয়েছে। জি এই যে আপনি মিক্সটা যে করেছেন, জি, গরুর হাইট বা গরুর গেট আপ হুম অনুযায়ী হুম, 17 থেকে 18 পাচ্ছেন, জি জি, এনাফ কিনা আসলে? আমি মনে করি এনাফ। কারণ হ্যাঁ, এই গরুটা থেকে খাবার খাদ্য দিয়ে হুম। 17-18 লিটারই দুধ বললাম আমি, বৃদ্ধি পালে এটা পরবর্তীতে কিন্তু দেখা যাবে। আপনি যেটা আরেকটা জিনিস হুম, বললেন, সেটা হলো ফ্ল্যাগ ভি। যেটা জি জি আমরা যতটুকু জানি, ফ্ল্যাগ ভিটা হলো পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ জি জাত বলা হয় জি এটাকে, জি, জি এবং এটা খুবই মূল্যবান। জি জি, একটা ফ্ল্যাগ বি বাচ্চার দাম অনেক টাকা। অনেক টাকা। তো সেক্ষেত্রে আরো দুধটা বেশি আহ, হওয়ার পসিবিলিটি আছে কিনা? ভবিষ্যৎ মানে নেক্সট ল্যাকটেশন পিরিয়ডে আরো বৃদ্ধি পাবে। আর এটা তো মূলত আমরা তো চাইলেই ফ্লেগবি একটা যত কথাই বলো কিনতে পারি না। তো হুম। সেই ক্ষেত্রে আমরা ডেভেলপ করতে পারি। নেক্সট টাইমে যদি আমি এটার ফ্লেগবি দেই, দেখা যাবে 70% একটা বাচ্চা বাড়িবে। তারপরের বার যেই দেখা যাবে যে 90% বা 85% প্লাস বাচ্চা বাড়িবে। এইভাবে জাত উন্নয়ন করতে হয়। আপনি মিক্সটা কি প্রথম করেছেন না আরো করেছিলেন? এটা আমি 2টা গরুতে অ্যাপ্লাই করছি, কারণ এটার বীজ অ্যাভেলেবেল নাই। রেজাল্ট কেমন পেলেন এই দুটা গরু অ্যাপ্লাই করে? 2টা গরু একটা বাচ্চা দিয়েছে, আরেকটা বাচ্চা দিবে। তো এটা আচ্ছা, থেকে আমি মোটামুটি আমি স্যাটিসফাই, ভালো ধরনের এটার রেজাল্ট বাচ্চা পেয়েছি। এটা না?
এটা কিন্তু আমি আর ফ্লেক বি পাই নাই বিস, এটা কেন হলিস্টিয়ান ফ্রিজিয়ানই দেওয়া হয়েছে। হ্যাঁ? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান দেওয়া এটা তো মিক্স দেন নাই আপনি? না, এটা মিক্স দেনে, পিওর হলিস্টিয়ান মিক্স ফ্রিজিয়ান না দেওয়ার কারণে তো পান নাই। না। আচ্ছা, আর এটা বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? আজকে 17 দিন। 17 দিন। ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা 17 দিন। তাহলে মোটামুটি বলতে চাচ্ছেন যে এটা আপনি যে মিক্সটা করেছেন আপনি সাকসেস? ইনশাআল্লাহ আমি মনে করি সাকসেস। পরবর্তীতে কেউ যদি নেয়, এটারে যদি আবার ফ্লেক বি দেয় বা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দেয়, আমি মনে করি অনেক কোয়ালিটিফুল একটা গরু বের আচ্ছা, হবে। আরেকটা যেটা বললেন যে বডি ছোট, হ্যাঁ, খাবার কম লাগে। এটা বডি অবশ্যই ছোট, আপনি দেখতেছেন। এটা খাবার কম লাগে বলতে যে এই কি পরিমাণ খাবার এটাকে কতটুকু 6 কম লাগে? কেজি আপনার লাগবে, আপনার দানাদার খাদ্য এর বেশি নয়। 6 কেজি। জি। আর কাঁচা ঘাসটা? কাঁচা ঘাসটা পর্যাপ্ত পরিমাণ, পর্যাপ্ত যতটুকু পরিমাণ। খেতে পারে এটা দিতে যতটুকু হবে। খেতে পারে। আচ্ছা, তাহলে এইটা আপনি কেমন দামে কেমন আশা করতেছেন নাকি? এটা আমি চাচ্ছি 2,92,000 টাকা। 2,92,000। জি, আলোচনা সাপেক্ষে। একটু কি বেড়ে গেল কিনা দামটা আসলে? আমরা জানি মূলত যে প্রথম ল্যাকটেশনের গরুগুলা অনেক দিন পর্যন্ত সে বাচ্চা নিতে পারবে, মানে এটা থেকে ইনকাম খেতে পারবে। একটা প্রথম বিয়ানের গরু 17 থেকে 18 লিটার হয়, এরকম একটা গরু আবার যাতে মানে সবকিছু ভালো, সবকিছু দিয়ে আমি মনে হয় না বেশি চাইছে। আর একটু আলোচনা সাপেক্ষে, একটু আলোচনার বিষয় রাখছি, আমি বেশি রাখি নাই। না, আলোচনার সুযোগ রয়েছে আর কি। জি, 17 লিটার থেকে 18 লিটার দুধ দেয়। আপনার লংজিভিটি কেমন হবে? লংজিভিটির দিকে কেমন হবে এটা? এটা ইনশাল্লাহ ভালো হবে, কিন্তু ভালো খারাপ খামারের কাছে, এটারে ধরে রাখতে হবে। এটা খামারিদের যত্নের উপরে জি আসলে। জি, বাকিটা যত্নের উপরে আর এবং অবশ্যই যত্নের সৃষ্টিকর্তার ইচ্ছা। ইচ্ছা। আচ্ছা, আমরা দ্বিতীয় গাবিটা দেখি। দ্বিতীয় জি। গাবিটা তো মাশাআল্লাহ বিশাল বডির গাবি লাগতেছে আমার কাছে। হ্যাঁ, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। আর ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হলে হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু কিন্তু ঠান্ডা প্রদেশের গরু, আমরা সবাই জানি। হুম। ঠান্ডাতে ওর অ্যান্টিবডি ক্ষমতাও থাকে বেশি, ম্যাস্টাইটিস প্রবণতা থাকে কম। তো আয়ের জন্য আমি ওরা 10% আপনার আমি শাহিয়াল বিট রাখছি ওয়েদার অ্যাডজাস্টমেন্টের জন্য শুধু। আর ওয়েদার অ্যাডজাস্টমেন্টের জন্য 10% শাহিওয়াল রাখছি। একটু নিচে দেখান যদি, হ্যাঁ। একটু নাভি আছে হালকা, 10% রাখা হয়েছে। 10%। জি, আমার গরুগুলো আমি এইভাবেই। তার মানে এইটা শাহিওয়াল যদি মিক্স রাখা যায়, হ্যাঁ, তাহলে আমাদের দেশের ওয়েদারের সাথে কিছুটা হলেও অ্যাডজাস্ট হয় না? তার অবশ্যই হয়, কারণ অ্যান্টিবডি ক্ষমতা বৃদ্ধি পাবে। আর সেকেন্ড হলো তার ম্যাস্টাইটিস, আমরা জানি গাভীর একটা সবচেয়ে খারাপ বিষয় হলো ম্যাস্টাইটিস। এই ম্যাস্টাইটিস প্রবণতাটা কমে আসে। আমি চাইলে তো 100% রাখতে পারতাম। তার মার রেকর্ড ছিল আমি জানি 28 থেকে 30 লিটার বা এর আশেপাশে। তো আমি 100% বীজ দিয়েছি ঠিকই, কিন্তু 10%। আর আমাদের গভর্নমেন্টও অন্য দেশ থেকে ইনপুট করে এনে 10% অথবা 20% দেশি অথবা শাহিয়াল বিট রাখে সারের ভিতরে, কারণ ওয়েদার অ্যাডজাস্টমেন্টের জন্য। সেই কাজটাই আমি সেম করছি, যাতে ওয়াল লংজিভিটিটা বৃদ্ধি পায় আর নষ্ট না হয়ে যায়, এর জন্য, আর কোনো কারণ না। কতখানি আশাবাদী আপনি আসলে? আমি আশাবাদী, প্রথমে এটা 23 থেকে 24 লিটার দুধ পেয়েছি, এবার ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। তার অনেক বৃদ্ধিও বড় হয়েছে, সবকিছু মিলা আশা করি অনেক ভালো একটা রেজাল্ট আসবে। আচ্ছা, ওর এটা তো ওর মা, তারপরে ওটা তো আপনার খামারেই আছে? জি জি, আছে। আর এখন ওর বাবার রেকর্ড এটা কেমন কি? তোর বাবা হলো 448 নাম্বার, গভর্নমেন্টের বুল। গভর্নমেন্টের বুল 100%। এটা একটা গভর্নমেন্টের বুল, এটা ইম্পোর্ট করা হয়েছিল বাইরে থেকে, এখনো আছে সাবারডে রেফার্মে। আপনি তো মিক্স ব্রিডিং করতেছেন এবং রেজাল্ট পাচ্ছেন। জি জি। আসলে একটা গরুর দুধ বৃদ্ধির জন্য কি কি করণীয় দরকার? আমরা জানি যেই গরুগুলা বেশি দুধ দেয়, হলিস্টিয়ান ফ্রিজিয়ান বলেন, জার্সি বলেন, এটা জার্সি তো দেওয়া যাবে না, হলিস্টিয়ান ফ্রিজিয়ানকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান দিয়ে ইমপ্রুভমেন্ট করা দরকার। আর যে সময় অনেক বেশি দুধ হয়ে যায়, তখন আমরা আবার কি করি, নিচের দিকে আসি, তখন আর 100 রাখি না, তখন 80, 90 বা 85 এরকম বীজ দেই, কারণ এর বেশি দিলে দেখা যাবে যে ওয়েদার অ্যাডজাস্টমেন্ট থাকবে না। আচ্ছা, বুঝছেন? ওয়েদার অ্যাডজাস্টমেন্ট মানে বেশি দিলে থাকবে না। ওয়েদারের তখন সে বেশি অসুস্থ হয়ে যাবে, এই মানে নানান ধরনের প্রবলেম সৃষ্টি হবে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব জাত উন্নয়নের ক্ষেত্রে আমরা যাতে শাহিয়াল অথবা দেশি বিট রাখি 10% অথবা 15% থেকে 20% এর ভিতরে। এটা তো আসলে ছোট খামারি যারা আছে গ্রামে, তারা তো এত কিছু বোঝে না, বা এই জায়গাটুকু তো একটা 2 নাম্বারের একটা। সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের বুল ইউজ করতে পারি। গভর্নমেন্টের নানান ধরনের গবেষণার মাধ্যমে তারা অবশ্যই যে কোনো বুলের ভিতরেই আপনার শাহিয়াল বিট অথবা দেশি বিট রাখে ওয়েদার অ্যাডজাস্টমেন্টের। এটা বাকি আছে কতদিন? এটা বাকি আছে 17 থেকে 20 দিন। 17 থেকে 20 দিন বাকি রয়েছে। জি। আচ্ছা, পিছন সাইডটা একটু। হ্যাঁ,
এখনো এখনো ওলানের শেপটা আসে নাই, কিছুই আসেনি। কারণ আরো প্রায় সপ্তাহখানিক পরে নামা শুরু হবে। হবে। সপ্তাহখানিক পরে নামা শুরু হবে, তখন আসল রূপটা আসবে আর কি। জি। তাহলে আপনি এই বিএনএ মানে আশা করতেছেন যে 24 বা 25 এরকম হইতে পারে বলে মনে করেন? এর বেশি থাকবে আশা করি, কিন্তু আমি অন্যজনের মতো বলবো না যে 30 হবে 25 হবে, কারণ আল্লাহ তাআলা ভালো গরু থেকে অনেক সময় খারাপ হয়ে যায়, আবার খারাপ গরু ভালো হয়ে যায়। এগুলা শুধু ব্যাপারীরা বলে, আমি তো ব্যাপারী না, আমি তো প্রতিনিয়ত ভিডিও দেই না আমার কিন্তু খামার। এটা তো এখন ধরেন আমার গরুটা যে খামারি সে ভালোই বলবে যে আমার গরুটা এত কেজি দুধ দেবে, হ্যাঁ হ্যাঁ। নেওয়ার পর দেখা গেছে যে এখন সেটা অর্ধেকে আমি নেবে। বলবো যারা না বুঝে প্রথম যারা খামার করতেছে তারা এই গরুটা না নিয়ে। আচ্ছা, আমি তো সেল করার জন্য বলতে পারতাম না নিয়ে কে এসে কেন সেটা? যারা বুঝে খামার করতেছে, যারা নিতে চায় এরকম কেউ নেই। আচ্ছা, আমার 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 ইচ্ছা নতুনরা কেন নতুনদের না করতে? নতুনদের জন্য ওইটা নিতে পারে, ফার্স্ট ইলেকট্রিশন। হ্যাঁ, হ্যাঁ। একটু কম দুধের আছে, ওইটার ইমপ্রুভমেন্ট করলে নেক্সট পিরিয়ডে এটা সেম দুধ হবে। আচ্ছা। পরের বিয়ানে, প্রথম বিয়ানে কিন্তু এত দুধ হয় না গরুর, কারণ আচ্ছা, যখন এই কথাটা বললেনই, তাহলে আসলে নতুন যারা করতে চায় তাদের কি দিয়ে খামার শুরু করা উচিত বলে মনে প্রথম করেন? বিয়ানের গরু দিয়ে শুরু করবে, আর সবচেয়ে ভালো হয় ভালো মানের বাচ্চা দিয়ে শুরু করা। আর ভালো মানের বাচ্চা তো বোঝা যায় না, সাদা কালো হইলে ভালো মানের বাচ্চা হয় না, কারণ তার দাদা নানি এবং বাবার রেকর্ডের উপরে নির্ভর করে একটা ভালো বাচ্চা বা একটা ভালো গাভী। সেক্ষেত্রে ভালো খামারের থেকে নিতে পারে, অথবা প্রথম অবস্থায় একটা ছোট গাভী দিয়ে শুরু করতে, 15 থেকে 20 লিটারের ভিতরে এরকম গাভী দিয়ে শুরু করতে পারে, এর বেশি নয়। আচ্ছা, তাহলে এটা এটা আপনি কেমন রেঞ্জ আশা করতেছেন? এটা আমি দাম হাইট রাখতেছি, কারণ এটা বললে কন্ট্রোভার্সি হয়, যারা বুঝে আমার সাথে আলোচনা করে নিতে পারবে। অনেক সময় আবার না বললেও তো দর্শক বকাবকি এখন করবে। বললেও তো খারাপ বলবে, একটা তো আমি বলে দিলাম, ওই অনুযায়ী ওই বুঝতে পারবে যে এটা কিরকম হতে পারে। আচ্ছা, মানে যে নেবে যে বুঝবে ফোনে তাকে দাম বলে দেবেন, তাই তো? অবশ্যই দাম বলে দেবো। আচ্ছা, তো আমরা শেষ করব, তো তার আগে একটু আপনার গ্রামে আসার ঠিকানাটা বলবেন। আমার গ্রামের নাম খাগুড়িয়া, হেমাদপুর, সাভার, ঢাকা। হেমাদপুর বাংলাদেশের যে কোনো গাবতলির আগে হেমাদপুর, ওইখানে নাইমা সিএনজি দিয়া আমার এলাকাতে আসা যায়, একবার আমার বাড়ির সামনে এসে পড়বো, 30 টাকা ভাড়া নেই। সর্বশেষ ছোট এবং ক্ষুদ্র খামারি এবং যারা নতুন আসতে চায় সেক্টরে, তাদেরকে কি মেসেজ দেবেন? আমি বলবো যে আপনারা হুট করে আসেন না, এটা বুঝে শুনে একটু নিজে বিভিন্ন খামারের সাথে আলোচনা করে বাচ্চা দিয়ে শুরু করেন খামার। গাভী দিয়ে আপনার কাছে 20-25 লাখ টাকা আছে, আপনি শুরু করে দিলেন, লস খাইলেন, বললেন যে গাভী সেক্টরে লাভ হয় না, এই সে আপনি কোনোদিনই লাভ করতে পারবেন না। গাভীকে আমার একটা প্রতিবাদ্য বিষয় হলো, গাভীকে আপনি গোডাউনের মাল মনে করতে পারবেন না, যে গোডাউনে ঢুকাইলাম, দাম বৃদ্ধি পাইলো, বিক্রি করলাম, এরকম না। গাভীর সাথে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড লেগে থাকতে হবে অবশ্যই, তাহলে কিছু পাওয়া যাবে। আর না হলে গাভী সেক্টরে আসবেন না, অবশ্যই লস হবে। আমি বলে দিলাম, গরু সেল করার জন্য না, আমার গরু যারা জানে এর আগে থেকে নিয়েছে তারা এমনি নিয়ে যাবে। আমি তো মাসে অথবা 2 মাস 3 মাসে 2-3টা গরু হয়তো সেল করি, এরকম। আমি প্রতিনিয়ত গরু সেল করি না, বাইরে থেকে কিনেও সেল করি না। আমার থেকে 2টা জাত নিয়ে যাতে কেউ উন্নত করতে পারে, আমার জন্য দোয়া করে, সেই জন্যই আমি জাতগুলো উন্নত করতেছি। আর যদি আমার বৃদ্ধি করার সুযোগ থাকতো খামার ঢাকার ভিতরে, তাহলে আমি সেলই করতাম না। আচ্ছা, তো ঠিক আছে রাসেল ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।